নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমরা রান্না করে নেব সবার পছন্দের ডিমের কারি। তো দেরি না করে চটপট চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা করে নেওয়া যায়। প্রথমেই একটা কড়াতে আমি সরষের তেল নিয়ে নেব। সরষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। সরষের তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে থাকব। আলু ভাজার সময় এতে আমি দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা আমি খুব ভালো করে ভাজবো। দেখুন আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আলুটাকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। দেখুন আমি ডিমটা সেদ্ধ করেই রেখেছি। তো এবার একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে এইভাবে কেটে দিচ্ছি, যাতে এর ভেতরে মশলাগুলো সব কিছু চলে যায়। এবার আমি এই ডিমগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। দেখুন মাখানো হয়ে গেছে। এবার তেলে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব, লাল করে ভাজতে হবে। দেখুন ডিমগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। তো ডিমগুলোকেও আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। কড়াতে যে অবশিষ্ট তেলটা আমাদের ছিল তাতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দেব একটু নুন, যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন পেঁয়াজ ভাজাটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো এবার এতে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমরা 5 মিনিট খুব ভালোভাবে এটা ভাজতেই থাকবো, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এবার এতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে পেঁয়াজ রসুনের সাথে মিশে যাচ্ছে। দেখুন টমেটোটা কত সুন্দরভাবে গলে মিশে গেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা। দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি মিশিয়ে দেব। মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য আমি একটুখানি জলের ছিটে দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। আমরা 2 মিনিট ধরে এইভাবে কষতে থাকবো। মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমরা জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা একটু ফুটতে শুরু করলে আমরা এতে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেব 1 চামচ চিনি। আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি কড়াতে একটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। আমি এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু 80% সেদ্ধ হয়েই গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার আবার আমি একটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন এবার কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো
এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালোভাবে খুন্তির সাহায্যে মশলাটা মিশিয়ে দেব আর 2 মিনিটের জন্য আরেকবার আমি ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন আমাদের ডিমের কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিবেশন করতে পারি। গরম ভাত বা গরম রুটির সাথে এই ডিমের কারি ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকুন, ধন্যবাদ।